যে সকল ছাত্রছাত্রী তোমরা 2024 সালে মাধ্যমিক দেবে তারা নিশ্চয় টেস্ট পেপার প্র্যাকটিস শুরু করে দিয়েছো। তবে একটা কথা মাথায় রাখবে, টেস্ট পেপার প্র্যাকটিস করার সময় সবসময় চেষ্টা করবে নির্ভুল এবং সঠিক উত্তর দেওয়ার জন্য। তোমরা অনেক সময় কিছু প্রশ্নের উত্তর তোমাদের জানা থাকে না, সেই প্রশ্নগুলোর জন্য হয়তো ইউটিউবের অনেক চ্যানেল তোমরা সার্চ করো এবং সেখান থেকে উত্তর সংগ্রহ করো। তবে সেক্ষেত্রে ঠিক আছে, তবে একটা দিক লক্ষ্য রাখবে তোমরা যে উত্তরগুলো জানে নির্ভুল এবং সঠিক হয়। এই জন্যই তোমাদের অনুরোধে আমি ইতিহাসের 166 পেজ সঠিক এবং নির্ভুল উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। 2-1 দাগের দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন আছে চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? উত্তর হবে দাদা সাহেব ফালকে। পরের প্রশ্ন কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? উত্তর হবে রামনারায়ণ তর্করত্ন। পরের প্রশ্ন ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে উত্তরাখণ্ডের দেরাদুনে বর্তমানে অবস্থিত। কলকাতার এলবার্ট হলের বর্তমান নাম কি? বর্তমান নাম হলো কফি হাউস। 2-2 দাগে দেওয়া আছে ঠিক না ভুল উত্তর নির্ণয় করো। ভারতবর্ষে মুদ্রণ যন্ত্রের প্রবর্তন করেছিল পর্তুগিজরা। এটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন মানবেন্দ্রনাথ রায় ফাদার মার্টিন ছদ্মবেশে জার্মানির বাটাভিয়াতে যান না, এটা ভুল দেওয়া আছে। মানবেন্দ্রনাথ রায় মিস্টার মার্টিন ছদ্মনামে জার্মানিতে গিয়েছিলেন, তাহলে এটা ভুল হবে। পরেরটা স্বদেশী আন্দোলনের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, না সম্পর্ক ছিল, এটি ভুল দেওয়া আছে। পরের প্রশ্ন দেশভাগের যন্ত্রণা বাংলার বুদ্ধিজীবীদের প্রভাবিত করতে পারেনি, না এটিও ভুল আছে। এইবার 2.3 দাগে দেওয়া আছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন আছে ভারতীয় সঙ্গীতের মূল উৎস। ভারতীয় সঙ্গীতের মূল উৎস হলো সামবেদ। তারপরে দেওয়া আছে কাঙাল হরিনাথ। কাঙাল হরিনাথকে ফিকির চাঁদ বাউলও বলা হয়। তারপরে বেচারাম, বেচারাম একটা হচ্ছে বাটখারা। আর লাস্টেরটা দেওয়া আছে ঈশ্বর গুপ্ত, এটা হবে স্বাধীনতার অগ্রদূত বলে কথিত। এইবার 2.4 দাগে দেখব প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। এটা ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে। এবার 2.5 দাগে দেওয়া আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি দেওয়া আছে 19 শতক ছিল বাংলার শিক্ষা সাহিত্য ধর্ম সংস্কৃতির ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণ। কেন? প্রথম ব্যাখ্যা দেওয়া আছে এই সময় বাংলার মাটিতে নানা গণ আন্দোলনের জোয়ার আসে। ব্যাখ্যা 2 ব্রিটিশ শাসন জাগিয়ে বসে। ব্যাখ্যা 3 নবজাগরণ ও বাঙালিদের মনোজগতে প্রতিক্রিয়া। উত্তর হবে ব্যাখ্যা 3 নবজাগরণ ও বাঙালিদের মনোজগতে প্রতিক্রিয়া। পরের বিবৃতি বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মহাবিদ্রোহের সময় নীরব দর্শক হিসাবে ইংরেজ শাসকদের জয় কামনা করেছিল। কেন কামনা করেছিল? ব্যাখ্যা 1 দেওয়া আছে বাঙালিরা খুবই শান্তশিষ্ট। ব্যাখ্যা 2 বাঙালিরা পরিবর্তন বিরোধী। ব্যাখ্যা 3 শিক্ষিত বাঙালিরা তখনও মনে করত ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর। এটা ব্যাখ্যা 3 হবে এর উত্তর। পরের বিবৃতি ভারতে ব্রিটিশ শাসনের গোড়া থেকেই নিম্ন বর্গের মানুষ বিশেষত কৃষক
ও শ্রমিকরা সরকারের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছিল। ব্যাখ্যা 1, ভারতে কৃষক ও শ্রমিক শ্রেণী ব্রিটিশ শাসনে বেশি বঞ্চিত ও শোষিত হয়। ব্যাখ্যা 2, কৃষক ও শ্রমিকদের সহ্য ক্ষমতা কম। ব্যাখ্যা 3, কৃষক ও শ্রমিকরা লেখাপড়া জানত না। উত্তর হবে ব্যাখ্যা 1। পরের বিবৃতি, ভারতের জাতীয় আন্দোলনে নারীদের যোগদান খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। ব্যাখ্যা 1, নারী প্রকৃত অবলা, তাই তাদের অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। ব্যাখ্যা 2, ভারতে নারী শিক্ষা খুব ব্যাপক আকার ধারণ করে। ব্যাখ্যা 3, সমাজের অন্যান্যদের আন্দোলনে প্রেরণা দেন। উত্তর হবে সমাজের অন্যান্যদের আন্দোলনে প্রেরণা দেন। ব্যাখ্যা 3।